হ্যালো স্টুডেন্টস, এর আগের একটা ভিডিওতে আমি নন ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা করেছিলাম। নন ফাইনাইট ভার্ব কি এবং তার ক্লাসিফিকেশন আমি সেখানে দেখিয়েছিলাম যে 4 প্রকারের নন ফাইনাইট ভার্বস: ইনফিনিটিভ, পার্টিসিপল, জিরান্ড আর ভার্বাল নাউন। এর মধ্যে আমি ইনফিনিটিভ আর পার্টিসিপল নিয়ে আগে আলোচনা করেছি। এইখানে আমি এই ভিডিওটিতে জিরান্ড কি সেটা নিয়ে আলোচনা করছি। এই ভিডিওতে আছে আমরা জানব যে জিরান্ড কি, আর তার সাথে আছে ডিফারেন্স বিটুইন জিরান্ড অ্যান্ড পার্টিসিপল, জিরান্ড এবং পার্টিসিপলের মধ্যে পার্থক্য কি, আর সেই সাথে আছে হাউ টু জয়েন সেন্টেন্সেস উইথ জিরান্ড, জিরান্ড সহযোগে কিভাবে সেন্টেন্সগুলোকে জয়েন করতে হয়। এখন চলো শুরু করি। জিরান্ড, আমরা আলোচনা করতে চলেছি জিরান্ড কি সেইটা নিয়ে। আমরা আগে দেখে নিই কয়েকটা সেন্টেন্স। ফার্স্ট ওয়ান, সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ। সেকেন্ড ওয়ান, হি ডাজ নট লাইক ওয়াকিং। থার্ড ওয়ান, পেন্টিং ইজ আ নোবেল আর্ট। ফোর্থ ওয়ান, হি ইজ ফন্ড অফ টকিং। এখন সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, এখানে সাবজেক্ট কোনটা? সাঁতার কাটা হয় একটা ভালো এক্সারসাইজ, তাহলে সাঁতার কাটা সম্পর্কে বলা হচ্ছে, তাহলে এখানে সাবজেক্ট হলো সুইমিং। হি ডাজ নট লাইক ওয়াকিং, এখানে ভার্ব হলো ডাজ নট লাইক, পছন্দ করে না। এখানে অবজেক্ট কোনটা? হি ডাজ নট লাইক, সে পছন্দ করে না। কি পছন্দ করে না? ভার্বকে আমরা কি দিয়ে প্রশ্ন করছি? হোয়াট দিয়ে। তাহলে কি উত্তর পাচ্ছি? ওয়াকিং। তাহলে এটা অবজেক্ট, আমরা আগে পেয়েছিলাম এটা সাবজেক্ট, আর এখন পেলাম এটা অবজেক্ট। পেন্টিং ইজ আ নোবেল আর্ট, পেন্টিং হলো একটা মহৎ বা একটা গুণধর্মী বড় শিল্প। পেন্টিং মহৎ শিল্প, এইখানে সাবজেক্ট কোনটা? পেন্টিং সম্পর্কে বলা হচ্ছে, এটা সাবজেক্ট। হি ইজ ফন্ড অফ ওয়াকিং, সে হাঁটতে ভালোবাসে, হাঁটাটাকেই সে ভালোবাসে। এখন কি ভালোবাসে? সরি, ওয়াকিং এখানে টকিং। হি ইজ ফন্ড অফ টকিং, সে কথা বলতে ভালোবাসে, কথা বলাটাকেই ভালোবাসে সে। তাহলে কি ভালোবাসে? টকিং। একে আমরা হোয়াট দিয়ে ভার্বকে হোয়াট দিয়ে প্রশ্ন করে পাচ্ছি টকিং। তাহলে এটা হলো অবজেক্ট। এখন তাহলে চারটে সেন্টেন্সের দুটোই আমরা এখানে পেলাম সাবজেক্ট, এখানে পেন্টিং সাবজেক্ট, এখানে ওয়াকিং অবজেক্ট, এখানে টকিং অবজেক্ট। এখন দেখি সুইমিংটা কি থেকে এসছে। সুইমিংটা এসছে সুইম থেকে, SWIM, সুইম মানে সাঁতার কাটা। সুইমের সঙ্গে আইএনজি যোগ করা হয়েছে, সুইমিং করা হয়েছে, কিন্তু এটাকে আমরা পেলাম কি নাও একটা সাবজেক্ট। তাহলে সাবজেক্ট মানে এটা কোন পার্ট অফ স্পিচ হবে? সাবজেক্ট মানে হয় নাউন হবে, না হলে প্রোনাউন হবে, না হলে নাউন ফ্রেজ হবে। এখানে কিন্তু এটা নাউনের মতো কাজ করছে। সাঁতার কাটা একটা বিষয় যেটাকে বলা হচ্ছে একটা ভালো এক্সারসাইজ, আ গুড এক্সারসাইজ। এটা কিন্তু সুইম থেকে এসছে, ভার্ব থেকে, তার সঙ্গে আইএনজি যোগ করে এটা গঠিত হয়েছে, কিন্তু ব্যবহার করা হচ্ছে নাউনের মতো। এটা হলো জিরান্ড। তার মানে ভার্বের সাথে আইএনজি যোগ করে গঠিত হচ্ছে, আবার কাজ করছে নাউনের মতো। হি ডাজ নট লাইকস ওয়াকিং, সে হাঁটা পছন্দ করে না। আমি যদি বলি এখানে হি ডাজ নট লাইক চকলেটস, ধরা যাক আমি এখানে লিখলাম চকলেটস, সে চকলেটস পছন্দ করে না। তাহলে চকলেটস কোন পার্ট অফ স্পিচ?
অবশ্যই নাউন। ঠিক তেমনভাবে এখানে ওয়াকিংটাও দেখো নাউনের মতো কাজ করছে। তাছাড়া এটা অবজেক্ট, অবজেক্টও হয় নাউন হবে, না হলে প্রোনাউন হবে, নতুবা কোনো নাউন ফ্রেজ হবে। এখানে কিন্তু এই ওয়াকিংটা নাউনের মতো কাজ করছে। এখানেও ভার্বের সঙ্গে ওয়াকের সঙ্গে আইএনজি যোগ করে ওয়াকিং তৈরি করা হয়েছে, এবং ওয়াকিংটা এখানে অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে, আর এটা নাউনের মতো কাজ করছে। তাহলে এখানেও ভার্বের সঙ্গে আইএনজি যুগ সহযোগে গঠিত হলেও ভার্বের মতো কাজ করছে না, কাজ করছে নাউনের মতো। এটাও একটা জিরান্ড। পেন্টিং ইজ এ নোবেল আর্ট। পেন্টিং একটা নোবেল আর্ট। এখানেও পেইন্টের সঙ্গে আইএনজি যোগ করে পেন্টিং করা হয়েছে, ব্যবহার করা হচ্ছে এটাকে সাবজেক্ট হিসেবে এবং নাউনের মতো। এটাও একটা জিরান্ড। হি ইজ ফন্ড অফ টকিং। সে টকিং ভালোবাসে। এখানেও টকের সঙ্গে আইএনজি যোগ করা হয়েছে, ব্যবহার করা হচ্ছে নাউনের মতো। তাই এটাও একটা জিরান্ড। তাহলে এখানে আমরা চারটে জিরান্ড পেলাম। একটা জিরান্ড, একটা জিরান্ড, একটা জিরান্ড, টকিং একটা জিরান্ড। তাহলে জিরান্ডের বৈশিষ্ট্য কি? হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ জিরান্ড? এর গঠন হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে নাউনের মতো ব্যবহৃত হচ্ছে। নাউন যেভাবে ব্যবহৃত হয় সেভাবেই জিরান্ডকে ব্যবহার করা হচ্ছে। ভার্ব এবং নাউনের সম্মিলিত রূপ। ভার্ব এবং নাউনের সম্মিলিত রূপ, অর্থাৎ ভার্ব থেকে গঠিত হলেও কাজ করছে নাউনের মতো। এটি একটি নন ফাইনাইট ভার্ব। এই চারটে হলো জিরান্ডের ক্যারেক্টারিস্টিক্স। আমরা দেখেছি যে প্রেজেন্ট পার্টিসিপিলও ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে গঠিত হয়। তাহলে সেক্ষেত্রে আমাদের বুঝতে একটু অসুবিধা হবে যে কোনটা তাহলে জিরান্ড, কোনটা পার্টিসিপিল। জিরান্ড কিন্তু ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে গঠিত হয়, কিন্তু কাজ করে নাউনের মতো। আবার পার্টিসিপিল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে গঠিত হলেও, প্রেজেন্ট পার্টিসিপিল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে গঠিত হলেও কাজ করে কিন্তু অ্যাডজেক্টিভের মতো। আমরা এখানে একটু ডিফারেন্স দেখে নিই, ডিফারেন্স বিটুইন জিরান্ড অ্যান্ড পার্টিসিপিল। কয়েকটা সেন্টেন্স দেওয়া আছে, কয়েক জোড়া সেন্টেন্স। প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে একটা সেন্টেন্সে জিরান্ড, একটা সেন্টেন্সে পার্টিসিপিল দেওয়া আছে। আমরা একটু ব্যবহারগুলো দেখে নিই। হি লাইকস সুইমিং, আই স হিম সুইমিং ইন দ্য পন্ড। দুটো সেন্টেন্সে সুইমিং ওয়ার্ড আছে। এর মধ্যে একটা সেন্টেন্সে সুইমিং হলো জিরান্ড, একটা সেন্টেন্সে সুইমিং হলো পার্টিসিপিল। এবার দেখা যাক কোনটি জিরান্ড আর কোনটি পার্টিসিপিল। ডিফারেন্সটা না দেখলে কিন্তু আমরা পার্টিসিপিল আর জিরান্ড ঠিক মতো শিখতে পারবো না বা বুঝতে পারবো না। সে পছন্দ করে সাঁতার কাটা, সেই একই রকমভাবে যদি আমি দিই এখানে, এখানে দেখো সাঁতার কাটাকে একটা ঘটনা হিসেবে ব্যবহার করা হচ্ছে। যদি আমরা সুইমিং না লিখে এখানে লিখতাম চকলেটস, সে চকলেটস পছন্দ করে, তাহলে চকলেটস তো নাউন। ঠিক একই রকমভাবে সাঁতার কাটাকেও একটা বিষয় বলা হচ্ছে এখানে, সাঁতার কাটাটাকে এখানে নাউন হিসেবে ইউজ করা হয়েছে। তাই এখানে সুইমিংটা কিন্তু জিরান্ড। আই স হিম সুইমিং ইন দ্য পন্ড। আমি তাকে পুকুরে সাঁতার কাটতে দেখেছিলাম। তাকে কি অবস্থা দেখেছিলাম? এই হিমকে কিন্তু মডিফাই করছে, যে সে কি অবস্থায় ছিল, সাঁতার কাটা অবস্থা ছিল। এই সুইমিংটা কিন্তু পোস্ট মডিফায়ার হিসাবে হিমের পরে ব্যবহৃত হয়েছে। অনেকটা অ্যাডজেক্টিভের মতো এর অবস্থা প্রকাশ করছে, হিমকে কোয়ালিফাই করছে, মডিফাই করছে। এটা কিন্তু পার্টিসিপিল। তাহলে এইখানে সুইমিংটা পেলাম আমরা জিরান্ড, আর এইখানে সুইমিংটা পেলাম পার্টিসিপিল। পরে আরও কয়েক জোড়া সেন্টেন্স আছে। ইউ শুড
অ্যাবস্টেন ফ্রম ড্রিঙ্কিং, তোমার ড্রিঙ্কিং থেকে বিরত থাকা উচিত। উই ফাউন্ড ইউ ড্রিঙ্কিং উইথ ইউর ফ্রেন্ডস, আমরা দেখেছিলাম তুমি তোমার বন্ধুদের সাথে ড্রিঙ্কিংয়ে ছিলে বা ড্রিঙ্কিং করছিলে। এর মধ্যে এখানেও ড্রিঙ্কিং ওয়ার্ড আছে, এখানেও ড্রিঙ্কিং আছে। এর মধ্যে একটা ড্রিঙ্কিং পার্টিসিপল, একটা জিরেন্ট। চিন্তা করে দেখো যে কোনটা পার্টিসিপল আর কোনটা জিরেন্ট হবে। ওয়াকিং ফর অ্যান আওয়ার হি বিকেম টায়ার্ড, 1 ঘন্টা ধরে হাঁটিয়া সে ক্লান্ত হয়ে পড়েছিল। 1 ঘন্টা ধরে হেঁটে সে ক্লান্ত হয়ে পড়েছিল। পরেরটা ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, সকালবেলা হাঁটা স্বাস্থ্যের পক্ষে ভালো। দুটো সেন্টেন্সেই ওয়াকিং আছে, এখানে ওয়াকিং আছে, এখানে ওয়াকিং আছে। এর মধ্যে কোনটা জিরান্ট, কোনটা পার্টিসিপল? দ্য বয় লাইকস ইটিং সুইট, ইটিং টু মাচ সুইট দ্য বয় ফেল ইল, ছেলেটা মিষ্টি খাওয়া পছন্দ করে, আর এখানে অনেকটা বেশি মিষ্টি খেয়ে ছেলেটা অসুস্থ হয়ে পড়েছিল। এখানেও ইটিং আছে, এখানেও ইটিং আছে। কোনটা পার্টিসিপল, কোনটা জিরান্ট? তাহলে এইখানে কি দেখিনি, একবার এর আনসারগুলো দেখে নিই। ইউ শুড অ্যাবস্টেন ফ্রম ড্রিঙ্কিং, তোমার ড্রিঙ্কিং থেকে বিরত থাকা উচিত। এখানে দেখো ড্রিঙ্কিংটা একটা বিষয় বলা হচ্ছে, যে বিষয় থেকে বিরত থাকা উচিত। ড্রিঙ্কিং দেখো, ড্রিঙ্কিং আগে একটা ওয়ার্ড আছে ফ্রম, ফ্রমটা প্রিপোজিশন। প্রিপোজিশন কোথায় বসে বা কাকে বলে? যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের আগে বসে, ওই নাউন বা প্রোনাউনের সাথে বাক্যের অন্য অংশের সম্পর্ক বুঝিয়ে দেয়। তাহলে প্রিপোজিশন নাউন বা প্রোনাউনের আগে বসে। এইখানে কিন্তু অ্যাকচুয়ালি ড্রিঙ্কিংটাকে নাউনের মতো ব্যবহার করা হচ্ছে এবং এর আগেই তাই প্রিপোজিশন বসছে। যেহেতু প্রিপোজিশন আছে এখানে, তার জন্য ভাবতে পারে এটা একটা নাউন হবে বা প্রোনাউন হবে বা নাউন ফ্রেজ হতে পারে। এখানে তাহলে ড্রিঙ্কিংটা আমরা ধরে নিই কী হবে, নাউন হিসেবে ব্যবহার করা হচ্ছে, আর সেজন্য এটা একটা জিরান্ট। আমরা দেখেছিলাম তোমাকে ড্রিঙ্কিংয়ে বা ড্রিঙ্কিং করতে তোমার বন্ধুদের সাথে। আমরা দেখেছিলাম যে তুমি বন্ধুদের সাথে ড্রিঙ্ক করছিলে। এখানে ইউ, তুমিটা কোন অবস্থা ছিল? তুমি ছিলে ড্রিঙ্কিং অবস্থায়। এখানে ড্রিঙ্কিং কিন্তু অবস্থা প্রকাশ করছে, মডিফাই করছে ইউকে, এটা একে মডিফাই করছে, এটা পার্টিসিপল। এটা কিন্তু কোনো রকমভাবে নাউনের মতো ব্যবহৃত হচ্ছে না। তাছাড়া এইখানে আগে একটু দেখে নিই, ইউ শুড অ্যাবস্টেন ফ্রম ড্রিঙ্কিং। এখানে ড্রিঙ্কিং তো অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। কি থেকে অ্যাবস্টেন থাকা উচিত? কি দিয়ে প্রশ্ন করছি ভার্বকে? তাহলে উত্তর পাচ্ছি ড্রিঙ্কিং। তাহলে এটা অবজেক্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে। আমরা যদি এইখানে ভার্বকে কি দিয়ে প্রশ্ন করি, আমরা পেয়েছিলাম তোমাকে ড্রিঙ্কিংরত অবস্থায় বন্ধুদের সাথে। কি পেয়েছিলাম? আমরা কিন্তু উত্তর পাচ্ছি না ড্রিঙ্কিং উইথ ইউর ফ্রেন্ডস। আমরা দেখেছিলাম তোমাকে ড্রিঙ্ক করতে বন্ধুদের সাথে। এখানে কিন্তু এটা কোনো রকমভাবে অবজেক্ট নয়। আমরা কিন্তু এখানে অবজেক্ট পেয়েছি ইউকে। যদি ভার্বকে হুম দিয়ে প্রশ্ন করা হয়, কাকে পেয়েছিলাম? তোমাকে, সেক্ষেত্রে ইউ কিন্তু অবজেক্ট। কিন্তু এটা ড্রিঙ্কিং উইথ ইউর ফ্রেন্ডস কোনো রকমভাবে অবজেক্ট নয়, এটা কমপ্লিমেন্ট। পরেরটা ওয়াকিং ফর অ্যান আওয়ার হি বিকেম টায়ার্ড। ওয়াকিং ফর অ্যান আওয়ার, 1 ঘন্টা ধরে হেঁটে সে ক্লান্ত হয়ে পড়েছিল। আর ওয়াকিং ইন দ্য মর্নিং, সকালবেলা হাঁটা একটা ভালো, স্বাস্থ্যের পক্ষে ভালো।
এইখানে ওয়াকিং মানে কি হাঁটিয়া, 1 ঘন্টা ধরে হাঁটিয়া সে ক্লান্ত হয়ে পড়েছিল। আর এখানে কি বলা হচ্ছে, সকালবেলা হাঁটা একটা ভালো স্বাস্থ্যের পক্ষে ভালো। এই যে সেন্টেন্সটা, এখানে কিন্তু সাবজেক্ট হি বিকেম টায়ার্ড, সে ক্লান্ত হয়ে পড়েছিল, এটাই সাবজেক্ট। ওয়াকিং ফর অ্যান আওয়ার কিন্তু সাবজেক্ট নয়। এইখানে কিন্তু ওয়াকিং ইন দ্য মর্নিং, সকালবেলা হাঁটা, এটা কিন্তু সাবজেক্ট, এটা ভার্ব, ইজ ভার্ব। আর ওয়াকিং ইন দ্য মর্নিং, সকালবেলা হাঁটাটা হয় স্বাস্থ্যের পক্ষে ভালো, এটা কিন্তু সাবজেক্ট পুরোটা। তাহলে এইখানে সাবজেক্ট যেহেতু, সেটা কি হবে, নাউন হবে বা নাউন ফ্রেজ হবে। এইখানে পুরোটাই নাউন ফ্রেজ, আর ওয়াকিংটা নাউন হিসেবে ব্যবহার করা হচ্ছে। হাঁটা একটা বিষয় বলা হচ্ছে এখানে, যে সকালবেলা হাঁটা, ওয়াকিং হাঁটা, ওয়াকিং ইন দ্য মর্নিং, সকালবেলা হাঁটা, এটা কিন্তু নাউনেও ব্যবহার করা হচ্ছে এবং এটাই হলো জিরান্ড। আর সকালবেলা হাঁটিয়া, এটা কিন্তু পার্টিসিপেল, মানে তার এখানেও তার অবস্থা প্রকাশ করছে, সে ক্লান্ত হয়ে পড়েছিল, কেন, সে সকালবেলা 1 ঘন্টা ধরে হেঁটেছিল, সকালবেলা হাঁটার কারণে, মানে এটাই তার অবস্থা, হাঁটার কারণে সে ক্লান্ত হয়ে পড়েছিল। দ্য বয় লাইকস ইটিং সুইট, ছেলেটা পছন্দ করে মিষ্টি খাওয়া। আর এখানে আছে ইটিং টু মাচ, অতিরিক্ত মিষ্টি খেয়ে, টু মাচ সুইট, দ্য বয় ফেল ইল, ছেলেটা অসুস্থ হয়ে পড়েছিল। এইখানে ইটিংটা কিন্তু কি পছন্দ করে, ইটিং সুইট, মিষ্টি খাওয়া, এখানে খাওয়াটা একটা বিষয়, এটা কিন্তু জিরান্ট। আর ইটিং টু মাচ সুইট, খাইয়া, মানেটা হচ্ছে কীরকম, খাইয়া, মিষ্টি খাইয়া, অতিরিক্ত মিষ্টি খাইয়া বা অতিরিক্ত মিষ্টি খেয়ে ছেলেটি ক্লান্ত হয়ে পড়েছিল, এখানে এটা পার্টিসিপেল। জয়নিং উইথ জিরান্ট, জিরান্ট দিয়ে জয়নিং। অ্যাকচুয়ালি জিরান্ট দিয়ে জয়নিং কিন্তু খুব কম দেখতে পাওয়া যায় বা খুব কমই পরীক্ষা আসে। আসলে জিরান্টকে ব্যবহার করা হয় নাউনের মতো, যেহেতু নাউনের মতো ব্যবহার করা হয়, তাই একে জয়নিংয়ের কাজে খুব কম ব্যবহার করা হয়। এই নিয়েও একটা মতপার্থক্য আছে, যেখানে অ্যাকচুয়ালি আমরা জিরান্ট দিয়ে জয়েন করব, সেখানে আমরা পার্টিসিপল দিয়েই জয়েন করতে পারি। যেমন এইখানে কোশ্চেন আছে, হি হার্ড দ্য নিউজ অফ হিজ গ্র্যান্ডমাদার্স ডেথ, সে তার ঠাকুমার মৃত্যু সংবাদ শুনেছিল। হি বিকেম আপসেট, সে বিপর্যস্ত বা দুঃখিত হয়ে পড়েছিল, সে বিমর্ষ হয়ে পড়েছিল। এখন আমরা এটাকে জিরান্ডের সাহায্যে কি করে জয়েন করব, পার্টিসিপের সাহায্যে তো সহজেই করতে পারি। হিয়ারিং দ্য নিউজ অফ হিজ গ্র্যান্ডমাদার্স ডেথ, হি বিকেম আপসেট, হয়ে গেল পার্টিসিপেল জয়নিং। হার্ট আছে এখানে, হার্টকে আমরা করলাম কি, হিয়ারিং দ্য নিউজ অফ হিজ গ্র্যান্ডমাদার্স ডেথ, হি বিকেম আপসেট। কিন্তু বলা হলো জিরান্ড দিয়ে করো, যদিও পরীক্ষায় এরকম আসে না, জিরান্ড দিয়ে করতে বলে না, কিন্তু অনেক গ্রামার বইতে দেখানো হয়েছে, এটা জিরান্ড হিসেবে দেখানো হয়েছে। কীভাবে দেখানো হয়েছে, এখানে আনসার করা হয়েছে অন hearing the news of his grandmother's death, he became upset. এখানে জিরান দিয়ে জয়েন করা হয়েছে। কেন জিরান দিয়ে জয়েন করা হয়েছে, যেহেতু আগে অন ইউজ করা হয়েছে, আগে একটা প্রিপোজিশন ইউজ করা হয়েছে, প্রিপোজিশন কোথায় বসে, নাউনের পূর্বে, তাহলে এখানে হিয়ারিংকে নাউন মতো ব্যবহার করা হচ্ছে,
সেরকম অর্থে এখানে বলা হচ্ছে জিরান দিয়ে জয়েন করা হয়েছে। অ্যাকচুয়ালি এই জিরান দিয়ে শেখার কোনো প্রয়োজন নেই, কোনো দরকার নেই এখানে এটাকে জিরান বলার। গ্রামারে এরকমই দেখানো হয়েছে যে এখানে এটা জিরান্ড। গ্রামার বইতে, বিভিন্ন লেখকের গ্রামার বইতে এরকমই দেখানো হয়েছে যেখানে এটা জিরান্ড। কিন্তু কেন শুধু প্রিপোজিশন বসানো হয়েছে? কিন্তু আসলে প্রিপোজিশন তো এইখানে হিয়ারিং দ্য নিউজ পুরো ঘটনাটার উপর আগে বসছে। তো এই পুরো ঘটনাটা একটা ঘটনা, মানে একটা নাউন, তাই এর আগে প্রিপোজিশন বসানো হয়েছে। আমরা শুধু আনসার করতে পারতাম হিয়ারিং দ্য নিউজ অফ হিজ গ্র্যান্ডমাদার্স ডেথ হি বিকেম আপসেট, তাহলে সেটা কারেক্ট আনসার ছিল। যাই হোক, এখানে জিরান্ড ব্যবহার করার জন্য আগে অন ইউজ করা হয়েছে, করে দিয়ে জয়েন করা হয়েছে। শুধু এটা আনসার করলে হবে হিয়ারিং দ্য নিউজ অফ হিজ গ্র্যান্ডমাদার্স ডেথ হি বিকেম আপসেট, বা এটাও করতে পারো যে অন হিয়ারিং দ্য নিউজ অফ হিজ গ্র্যান্ডমাদার্স ডেথ হি বিকেম আপসেট। পরেরটা, উই রিচড দ্য স্টেশন ইন টাইম উই গট ইনটু দ্য ট্রেন। একটু করে দেখো নিজেরা কি আনসার হবে। আমি জিরান্ডের জন্য বেশি প্র্যাকটিস দিইনি, কারণ জিরান্ডের ওই মত পার্থক্যের জন্য কোনো দরকার নেই জিরান্ড দিয়ে জয়েনিং করার। যেটা জিরান্ড দিয়ে জয়েনিং হবে সেটা প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে খুব সহজেই জয়েন করতে পারবে, তাই জিরান্ড দিয়ে জয়েনিংয়ের কোনো চিন্তা করার প্রয়োজন নেই। এখানে তাহলে কি আনসার হবে? হি রিচড দ্য স্টেশন ইন টাইম, সে সময় মতো স্টেশনে পৌঁছেছিল। উই রিচড, আমরা পৌঁছেছিলাম দ্য স্টেশনে ইন টাইম, সময় মতো। উই গট ইনটু দ্য ট্রেন, আমরা ট্রেনে উঠে পড়েছিলাম। আমরা পার্টিসিপেট সাহায্য করতে পারি কি, রিচিং দ্য স্টেশন ইন টাইম উই গট ইনটু দ্য ট্রেন। জিরান্ড দিয়ে করলে কি হবে? অন রিচিং দ্য স্টেশন ইন টাইম উই গট ইনটু দ্য ট্রেন। জিরান্ড দিয়ে করলে এটা হবে অন রিচিং দ্য স্টেশন ইন টাইম উই গট ইনটু দ্য ট্রেন। জিরান্ড দিয়ে জয়েনিং শেখার তেমন বিশেষ দরকার নেই। পার্টিসিপেল দিয়ে জয়েন শিখলেই বা প্রেজেন্ট পার্টিসিপেল দিয়ে জয়েন শিখলে সেক্ষেত্রে জিরান্ডের কাজ হয়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে আগে প্রিপারেশন করলে সেন্টেন্সটা শুনতে ভালো লাগে, আরও শ্রুতিমধুর হয়, যেমনটা এখানেও হয়েছে। তাই আমি এখানে জিরান্ড দিয়ে বেশি প্র্যাকটিস দিলাম না, কারণ পার্টিসিপেল ভালো করে শিখলে জিরান্ড হয়ে যায়। জিরান্ড এক্সট্রা শেখার প্রয়োজন হয়। জিরান্ড দিয়ে জয়েনিং সাধারণত পরীক্ষা আসে না। আর জিরান্ডের ক্ষেত্রে যে সমস্যার কথা আমি বললাম সেটা এরকমই। এটা অ্যাকচুয়ালি এখানে অনেক বইতে দেখানো হয়েছে যে এটাকে জিরান্ড দেখানো হয়েছে, কিন্তু এটা আমার মতে এটা জিরান্ড নয়, এটা হলো পার্টিসিপেল উইথ প্রিপোজিশন, মানে প্রিপোজিশন উইথ পার্টিসিপেল। থ্যাংক ইউ।